এই শোনো না, আসার সময় একটু কচুরমুখী নিয়ে এসো তো। মা না কচুরমুখী খাইতে চাইছিল। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। এই শোনো না, আরেকটা কথা। হুম। ওই দেখো তো ইলিশ মাছ পাওয়া যায় কিনা। মানে তোমার কাছে টাকা কি আছে? ইলিশের যে দাম। না, টাকা হবে, অসুবিধা নেই, আনবো। আচ্ছা শোনো না, হ্যাঁ বলো, শুনছি। তুমি কি করো? আমি আমি ভ্যারেন্ডা বাজি, আপনি রাখেন আপনার ফাঁকি বাজি। প্রেমে হাল্লা বাদ দিয়ে মন দিয়ে অফিসে কাজ করো। সামিউল ভাই ছিল বলে চাকরিটা পাইছো। চাকরি গেলে কিন্তু সহজে চাকরি পাবা না। মন দিয়ে কাজ করো, বুঝছো? দোস্ত, হুম, একটা কথা বলি তোকে। বল। এই যে তুই এত বড় একটা কোম্পানির মালিক, কিন্তু বাসায় বলিস তুই একটা কর্মচারী। বিদেশে যাইস বলিস কোম্পানির ট্যুর, আবার রেস্টুরেন্টে গেলেও আমার নাম ভাঙাস। এত টাকার মালিক তুই, তারপরও লাইফটা মিডল ক্লাস মানুষদের মতন। এর কারণটা কি দোস্ত? কারণ আমার কাছে মনে হয় প্রাচুর্য মানুষের সুখ শান্তি কেড়ে নেয়। কিভাবে? তুই জানিস আমার প্রতিটা সকাল শুরু হয় নাদিয়ার সাথে খুনসুটি দিয়ে। আমি যে খুব ঘুম কাতুরে লোক তা কিন্তু না, আমি ইচ্ছা করে দেরি করে ঘুম থেকে উঠি। আরো প্রতিদিন সকালবেলা এক একটা অভিনব পদ্ধতি বের করে আমাকে ঘুম থেকে ওঠানোর জন্য। এই যে আমার সকালটা শুরু হয় আমার ওয়াইফের সাথে দুষ্টু মিষ্টি খুনসুটি দিয়ে, যেটা কি সবার ভাগ্যে জোটে? জোটে না। এই যে আমাকে ফোন দিয়ে বললো কচুরমুখী নিয়ে আসতে, আবার ইলিশ আনার কথা বলার সময় একটু চিন্তা করছে যে ওর হাজবেন্ড ইলিশ কেনার সামর্থ্য রাখে কিনা। এই মানে এইটার পেছনে যে একটা দরদ না, মানে এই দরদটা থাকবে না যখন ও জানতে পারবে যে আমি অনেক টাকার মালিক। আমার বাবা বিদ্যুৎ বিল দিতে দেরি হলে আমাকে পিচ্চি বাচ্চার মতো ঝাড়ি দেয়। এখন আমার বাবা যখন জানবে যে আমার টাকার অভাব নাই, তখন কি এই মায়া ভরা বকাঝকা আর করবে আমাকে? I don't think so. আমার মা আমার কাছে ছোট ছোট আবদারগুলো করে, সেগুলো আমার কাছে খুব স্পেশাল। সেই আবদারগুলো পূরণ করতে আমার খুব ভালো লাগে। আমার মেয়ে প্রতিদিন সকালবেলা আমার হাত ধরে যখন স্কুলে যায় তখন এটা ওটা কেনার বায়না করে। আমার ওয়াইফ যখন জানতে পারবে যে আমার অনেক টাকা, তখন কি সে আর রান্না করার জন্য রান্নাঘরে যাবে? তখন তো বাড়ির মানুষের জন্য রান্না করবে কোনো কাজের লোক অথবা কোনো শেফ। রাতের খাবারটা একসাথে খাই, একসাথে টিভি দেখি, লুডো খেলি, কারেন্ট চলে গেলে ছাদে গিয়ে গল্প করি। আবার আমার ভুল হলে আমার বউ আমাকে সবার সামনে বকাঝকা করে, ওটাও আমি এনজয় করি। আমার কোনো রাগ নাই, কোনো আফসোস নাই। দোষ এগুলা কিচ্ছু থাকবে না যখন তারা জানতে পারবে যে আমি অনেক টাকার মালিক। মাঝে মধ্যে তো আমার ভয় হয়, আমার মনে হয় আমার সম্পদ, আমার টাকা পয়সার কথা জানার পরে যদি ওরা আমাকে আলাদা করে দেয়, আগের মতো যদি আমার সাথে কথা না বলে, খুব মেপে মেপে হিসাব করে কথা বলে, তখন তো আমার খুব কষ্ট লাগবে রে। আমি তো ওটা মানতে পারবো না। আমি চাই না আমাদের মধ্যবিত্তের সুখ প্রাচুর্যের কাছে হেরে যাক, টাকা পয়সার কাছে হেরে যাক। তার মানে কিন্তু এই না যে আমি ওদেরকে কষ্টে রাখছি। ওদের প্রয়োজন অনুযায়ী, ওদের চাহিদা অনুযায়ী আমি সবকিছু পূরণ করার চেষ্টা করি। রেস্টুরেন্টে নিয়ে যাই খাওয়ার জন্য, ভালো জামা কাপড় কিনে দিই, বছরে 1-2 বার ঘুরতে নিয়ে যাই দেশের বাইরে। আমি কিন্তু কোনো কিছুর কমতি রাখি নাই। শুধু এই সত্যটা গোপন করছি, এই তো। তোর ভাবনাগুলো ফেলবার মতো না। ঠিক আছে, আমি আমার কাজ করি, তুই থাক।
এগুলো কি নিয়ে আসছো? বাজার, তুমি যা জানতে বলছিলে সব নিয়ে আসছি। সবজি, মাছ, ইলিশ। বাজার, সবজি, মাছ এই পর্যন্তই তো আনতে বলছিলাম। এই গুড়া চিংড়ি কেন নিয়ে আসছো? ওই রাতে কম দামে পাইছি তাই নিয়ে আসছি। তো তুমি জানো না বাসায় কোনো কাজের মেয়ে নাই? 3 দিন ধরে বউ আসতেছে না, কেন নিয়ে আসছো এগুলা? এখন এই রাতের বেলায় মাছ কে কাটবে? তুমি কাটবা? না, ওই শুধু ইলিশ মাছ রান্না হবে তাই ভাবলাম যে সাথে যদি একটু লাউ চিংড়ি হয় না, দেখতে কিন্তু খুব ভালো লাগবে। লাউ চিংড়ি দেখতে খুব ভালো লাগবে, একটু জমাই খেতে পারবো আর কি। জমাই খাইতে পারবা। ঠিক আছে, তাহলে তুমি জমাই খাও। তুমি একটা কাজ করো, তুমি এই চিংড়িগুলো আমাকে কেটে দাও, আমি তোমাকে রান্না করে দিতেছি। ঠিক আছে? কি মজা, বাবা আজকে মাছ করবে। এই একদম চুপ, কোনো পাকনা কাপড় চলবে না, জানো? তুমি পড়তে বল, যা। যা। আমু তুমি যাও পড়তে বসো। দিলা তো মেয়েটার মন খারাপ করে। আমি তোমাকে চিংড়ি মাছ কেটে দিচ্ছি। তুমি কি ভাবছো আমি চিংড়ি মাছ কাটতে পারি না? আমি সব পারি। কি হলো? দেখি দেখি, কি হলো দেখি। শি, তো রক্ত বের হয়ে গেছে। ধ্যাৎ, থাক, তোমার করতে হবে না, আমি করতেছি, ছাড়ো। ধ্যাৎ। কি দেখো? ভালোবাসা। থাক, ঢং করতে হবে না। আসো, ট্যান্সাইড লাগাই দিই। আসো। আলহামদুলিল্লাহ। বাবা বসেন বসেন, দই আছে, দই দিচ্ছি। দই এনেছিস? খুব ভালো করেছিস। খাবার দাওয়ার পর একটু দই খেলে খাবারটা হজম হয় খুব ভালো। দই খেয়ে খেয়ে সুগারটা হাই করো। আর কি বলো, রোজ রোজ খাচ্ছি নাকি? সপ্তাহে 1 দিন 2 দিন খেলে কিচ্ছু হয় না। এই যে দই, দাও দাও। দইটা খুবই মিঠা। দেখেন মা, আমাকে অল্প দিও। বুঝলে বৌমা, আগে তো ছিল চিনি পাতা দই, এখন তো সেসব দই পাওয়াই যায় না। তবে এই দইটা কিন্তু খুব ভালো। না না, তুমি নাও, আমি হাড়ি থেকে খাবো। হাড়িটা আমাকে দিও। এই না না, তুই আজকে হাঁড়ি পাবি না। কেন? কতবার তুই খেয়েছিস, এবার আমি আর দাদু ভাই মিলে দইয়ের হাঁড়িটা চেটে পুটে খাবো, তাই না দাদু ভাই? ইয়ে, সেই মজা হবে। হ্যাঁ একদম। অল্প 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 নে। ফ্রি কিক। এটা তো ঠিক না। কি অবস্থা খেলার? টান টান উত্তেজনা। এই পেঁয়াজু করছো? আরে আস্তে, মাত্র ভেজে নিয়ে আসলাম, গরম না। সাবধানে। এগুলো আবার কেন আনতে গেলে? একটু আগেই না সবাই রাতের খাবার খেলো। আরে খেলা দেখার সময় একটু একটু ভাজা পড়ার দরকার আছে। এই আমাকে একটু দিত। খাও খাও, বেশি করে খাও, তারপর রাতের বেলায় গ্যাসের ব্যথায় কুকু কুকু করো। আচ্ছা মা, একদিন খেলে কিছু হবে না, আমি ওষুধ খাইয়ে দিব। বাবা খান তো, অসুবিধা নেই। আচ্ছা গোল কি দিয়েছে? হবে হবে, আজকে কিন্তু ব্রাজিলই জিতবে। হ্যাঁ, আমি কিন্তু আপনার দলে। জিতবে এবার। খুব জিতবে। খালি দেখো না কয় হালি গোল খায়। আমু বলো না, ওই যে কি জানি, 7 আপ 7 আপ 7 আপ 7 আপ। এই চুপ, একদম 7 আপ করবা না। 36 বছর কান্নাকাটি করে একটা কাপ জিতছো, তারপর প্যারেন্টি দিয়ে। তোমরা একটা কাজ করো, তোমরা আর্জেন্টিনা নামটা চেঞ্জ করে প্যারেন্টিনা রেখে দাও, এটাই ভালো হবে। ওরে বাবা, আর তোমরা যে 20 বছর ধরে কোয়ার্টার ফাইনালই খেলতে পারো না, তাদের মুখে এ ধরনের কথা শোভা পায় না। হ্যাঁ, আমরা কোয়ার্টার ফাইনাল খেলছি, আমরা রানার্স আপ হইছি, আমরা কাপ নিয়েছি। 2টা কাপ নিয়েছো, মাত্র 3টা, আর আমরা 5টা কাপ নিয়েছি। আগে আমাদের লেভেলে আসো, তারপর 5। কারেন্ট চলে। ভালো হয়েছে। ঝগড়াটা তো থামছে না। এই যে 5 4 উঠছে। না 5 4 বাবা, এটা আরে 5 উঠছে। দেখাই তো যায় না। বৌমা হারিকেন নিয়ে আসছো কেন বলো তো? চার্জার লাইটটা নিয়ে আসবে না, কিছুই দেখা যায় না। হারিকেনই তো ভালো মা। মনে নাই ছোটবেলায় কারেন্ট চলে গেলে আমরা ছাদে বসে এসে লুডো খেলতাম একসাথে, তখন কিভাবে দেখতাম? হারিকেনই তো দেখতাম। এটা ব্যাপার আছে বাবা, হ্যাঁ একদম ঠিক বলেছিস, হারিকেনই ভালো, তাই না? এই যে ছক্কা 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 ছক্কা। কোথায় ছয়? বাবা কি, তোমাকে আমার টিমমেট নেওয়াই ভুল হয়েছে। ছয় ছয়। কি বাবা, আপনার ছেলে কিন্তু চাল চুরি করে। মোটেও না, তোমরা সবাই মিলে বাবাকে হারাতে চাও। রাইট? তাই না? বাবা আর মা কিছু করে না।